এবং প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে বেরোবেন, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী রাজভবন থেকে বেরোবেন, সেই ছবি দেখাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সৈকত। সৈকত, একদমই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এখান থেকে রাজভবন থেকে সোজা চলে যাবেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। সেখানে দেশের প্রথম নদীগর্ভিত যে রেলপথ, সেই রেলপথের উদ্বোধন করবেন। সরাসরি সেই চিত্র রিপাবলিক বাংলার ফ্রেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরোচ্ছেন। এই যে গাড়িটি ক্রস করছে, এই গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত মেট্রো রেল পথের উদ্বোধন করবেন, এবং তারপরে তার জনসভা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরোলেন, রাজভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের দিকে হাত নাড়লেন, অভিবাদন সূচক হাত নাড়লেন, সোজা চলে যাচ্ছেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখানে দেশের প্রথম নদীগর্ভস্থ রেলপথ, নদীগর্ভস্থ মেট্রো রেলপথ, সেই মেট্রো রেলপথের উদ্বোধন করবেন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের নদীগর্ভস্থ অংশ, দেশের অন্যতম একটা আকর্ষণ বলা যায় এই নদীগর্ভস্থ মেট্রো রেলপথ। সেই মেট্রো রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবন থেকে সরাসরি চলে গেলেন তিনি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখানে এই নদীগর্ভস্থ রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারেই সৈকত যেমনটা জানা ছিল, রাজভবন থেকে রওনা দিলেন প্রধানমন্ত্রী। সেই ছবি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ সেই ছবি রিপাবলিক বাংলায়। রাজভবন থেকে এসপ্ল্যানেড মেট্রোর উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারই সঙ্গে সঙ্গে ধর্মতলা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন চত্বরের আশপাশে প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের উচ্ছ্বাস, মানুষের ভিড়। অন্যদিকে আজকেই উদ্বোধন হবে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রাপথ। 22 সেকেন্ডে, মাত্র 22 সেকেন্ডে গঙ্গার তলা দিয়ে ভারতের প্রথম, সবচেয়ে ডিপ, সবচেয়ে গভীরতম মেট্রো করিডোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ হাওড়া থেকে কলকাতায় আসতে মাত্র 22 সেকেন্ডে গঙ্গার তলা দিয়ে হু হু করে ছুটবে মেট্রো। সেই ঐতিহাসিক দিন আজ। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ সেই ছবি দেখালো সৈকত, আমাদের প্রতিনিধি। অর্থাৎ প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। প্রধানমন্ত্রীর কনভয় ছবি আরও একবার দেখাচ্ছি দর্শকদের। ধর্মতলার পথে প্রধানমন্ত্রী হাত নাড়লেন ক্যামেরার উদ্দেশ্যে, এবং যারা দাঁড়িয়েছিলেন সেখানে প্রধানমন্ত্রীকে দেখতে, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হাত নেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দিলেন ধর্মতলায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। সেখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন একাধিক মেট্রো প্রকল্পের। কলকাতার মেট্রো প্রকল্পের যেমন উদ্বোধন করবেন, তারই সঙ্গে সঙ্গে শিলান্যাস হবে বহু প্রজেক্টের। এই মুহূর্তে সুখেন্দু রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সুখেন্দু, তুমি রয়েছো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে, সকাল থেকে কভারেজ করছো। প্রধানমন্ত্রী রওনা দিয়েছেন, এই মুহূর্তে সেখানকার চিত্র কি? সুখেন্দুর সঙ্গে যোগাযোগ আপাতত করার চেষ্টা করছি আমরা। ওখানে এত মানুষ এসে ভিড় জমিয়েছেন ধর্মতলা মেট্রো স্টেশনে, নেটওয়ার্কের সমস্যার কারণে। আর কিছুক্ষণের মধ্যে সুখেন্দুর সঙ্গে আবারও যোগাযোগ করব। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়েছেন ধর্মতলা মেট্রো স্টেশনের পথে। গোটা রাজ্য, গোটা দেশ যে ইভেন্টের দিকে তাকিয়ে রয়েছে, যে উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছে, এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি মানুষ, কলকাতা শহরবাসী, প্রত্যেক শহরবাসীর স্বপ্নের প্রকল্প ইস্ট ওয়েস্ট মেট্রো, সেই মেট্রো করিডোরে উদ্বোধন হতে চলেছে। অর্থাৎ সেই গতকালই দেখিয়েছিলাম আমরা, আমাদের প্রতিনিধি ভাস্কর সেই ছবিও তুলে ধরেছিল, কিভাবে সেই যাত্রাপথ কিভাবে পার হতে হবে, গঙ্গার তলা দিয়ে মেট্রো কিভাবে পার হবে, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম এক্সক্লুসিভ। এবং এই মুহূর্তে সেই ছবি আবারও এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শকদের। প্রধানমন্ত্রী রাজভবনে রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী, সেখানে বিশ্রাম নিয়েছেন। তারপর আজকে সকালবেলা কিছুক্ষণ আগেই, কয়েক মুহূর্ত আগেই প্রধানমন্ত্রী বেরোলেন রাজভবন থেকে এবং রওনা দিলেন মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন অর্থাৎ ধর্মতলা মেট্রো স্টেশন যেটাকে বলা হয়ে থাকে, সেখান থেকে প্রধানমন্ত্রী একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। একদিকে যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো, সেটার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারই সঙ্গে সঙ্গে তারাতলা থেকে মাঝেরহাট যে মেট্রোর অংশ, সেই মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজকে সেখানেও মেট্রো চলাচল শুরু হবে। এর আগে জোকা থেকে তারাতলা মেট্রো উদ্বোধন হয়েছিল প্রধানমন্ত্রীর হাত ধরে, সেটি এক্সটেনশন হয়ে সেটির যাত্রাপথ বেড়ে গিয়ে এবার তারাতলা থেকে মাঝেরহাট অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট
মাঝেরহাট যাওয়া যাবে মেট্রো স্টেশনের মেট্রোর মাধ্যমে। তারই সঙ্গে সঙ্গে বাইপাসের ওপর দিয়েও যে মেট্রো প্রকল্পের দিকে তাকিয়েছিল গোটা দেশ, গোটা রাজ্য, গোটা শহরবাসী, সেই মেট্রো উদ্বোধন হবে। অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় যে মেট্রো স্টেশন সেইটারও উদ্বোধন হবে, সেই ফ্ল্যাঙ্কের উদ্বোধন হবে। বাইপাসের ওপর দিয়েও ছুটবে মেট্রো, গঙ্গার তলা দিয়েও ছুটবে মেট্রো, তারই সঙ্গে সঙ্গে মাঝেরহাট স্টেশন পর্যন্ত ছুটবে মেট্রো। আজকে সেই ঐতিহাসিক দিন, প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের, এবং শুধু কলকাতা নয়, তারই সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের আরও বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ধর্মতলার পথে প্রধানমন্ত্রী একদিকে সেই এক্সক্লুসিভ ছবি, আরেকদিকে মেট্রোর সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দর্শকদের। যাত্রাপথ কেমন হবে? গঙ্গার তলায় নীল আলো দিয়ে সাজানো হয়েছে, গঙ্গার তলার যতটুকু অংশ ততটা পথ নীল আলো দিয়ে সাজানো হয়েছে, যাতে যাত্রীরা যখন মেট্রো করে এই অংশ পার হবেন তারা বুঝতে পারেন, তারা ফিল করতে পারেন যে গঙ্গার তলা দিয়ে পার হচ্ছেন। অর্থাৎ বিজ্ঞানের এবং টেকনোলজির মেলবন্ধনে অত্যন্ত আশ্চর্য একটি প্রজেক্ট আজকে উদ্বোধন হবে। গঙ্গার তলা দিয়ে গভীর সুড়ঙ্গ দিয়ে দৌড়বে মেট্রো। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবন থেকে বেরোলেন প্রধানমন্ত্রী এবং সকাল থেকে সেই কভারেজ টানা। একদিকে মোদীর হাত ধরে মেট্রো করিডোরের উদ্বোধন, অপেক্ষায় রয়েছে মেট্রো করিডোর, এবং সেই মেট্রো করিডোরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এবং রাজভবন থেকে প্রধানমন্ত্রী কনভয় বেরোলো। রাজভবন থেকে প্রধানমন্ত্রী কনভয় যখন বেরোলো তখন প্রধানমন্ত্রী হাত নেড়ে, ক্যামেরার উদ্দেশ্যে হাত নেড়ে এবং যারা দাঁড়িয়েছিলেন সেখানে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানালেন। সুখেন্দু এই মুহূর্তে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে রয়েছে। সুখেন্দু, আরও একবার চেষ্টা করছি সুখেন্দুর সাথে কথা বলার। সুখেন্দু, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়েছেন, প্রধানমন্ত্রী কি পৌঁছেছেন? এই মুহূর্তে কি চিত্র? একেবারে কিশোরা, দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক 10টা বেজে 4 মিনিট নাগাদ তিনি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করেন এবং তিনি আজকে যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা বলা যেতে পারে, এবং গোটা দেশের মধ্যে প্রথম যে আন্ডার ওয়াটার টানেল, অর্থাৎ নদীর তলা দিয়ে কোনো টানেল মানে রেলপথ, এবং সেটা মেট্রো রেল, যে 1984 সালে এই শহর কলকাতাতেই প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। সেই শহর কলকাতাতেই প্রথম দেশের মধ্যে প্রথম যে নদীর নিচে কোনো টানেলের মধ্যে দিয়ে রেলপথ যাবে, এবং তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গ্রিন লাইনের উদ্বোধন হাওড়া ময়দান পর্যন্ত যে 4.8 কিলোমিটার রয়েছে রাস্তা, সেই রাস্তার উদ্বোধন করবে। এবং এখনো পর্যন্ত সূত্রের খবর রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো করেই এই পথে হাওড়া ময়দান পর্যন্ত যাবেন এবং হাওড়া ময়দান থেকে ফের এসপ্ল্যানেডে ফিরে আসবেন। অর্থাৎ গঙ্গার নিচে দিয়ে যে 520 মিটার যে পথ, মাত্র 45 সেকেন্ডে এই মেট্রোর মাধ্যমে পৌঁছে যেতে পারবে মানুষ সহজে। এবং তার মধ্যে গঙ্গার দুই পাশে দুই শহর হাওড়া এবং একসঙ্গে দুই শহরের মধ্যে সেতু বন্ধন, যেমন ওপর আমরা দেখেছি বিভিন্ন সেতু, ঠিক গঙ্গার তলা দিয়েও একইভাবে পাতাল পথেও সেই দুই শহরের মধ্যে সেতু বন্ধনের কাজটা করছে হচ্ছে এই এক্সপ্রেস মেট্রো করিডোরে এই টানেল। সুতরাং একটা ঐতিহাসিক মুহূর্ত তো বলা যেতেই পারে। এবং একই সঙ্গে পাশাপাশি দীর্ঘদিন ধরে যে মেট্রো সমস্ত রকমের ছাড়পত্র চলেছে, যে সেই কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত করিডোরের মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রবির মোড় বা রবি ঠাকুরের মোড় যেটা বলা হয়ে থাকে, সেই পর্যন্ত যে মেট্রো তার কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যে, সব রকমের ছাড়পত্র সেই মেট্রো পথেরও আজকে উদ্বোধন তিনি এই এসপ্ল্যানেড থেকে ভার্চুয়ালি করবেন। অন্যদিকে আমরা জানি যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো করিডোর, সেই মেট্রো করিডোরে তারাতলা পর্যন্ত সার্ভিস চালু আছে এবং তার মাঝেরহাট পর্যন্ত যে এক্সটেনশন করা হয়েছে সেই পথেরও আজকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া পুনে এবং আর্থিতে যে মেট্রো প্রকল্প তৈরি হয়েছে তার শিলান্যাস, এবং প্রায় সব মিলিয়ে প্রায় 15,400 কোটি টাকার তিনি প্রজেক্টের তিনি আজকে শিলান্যাস করবেন এই শহর কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যে অনুষ্ঠান, যেখানে মোদীর কাট আউট রয়েছে। এবং এই সমস্ত কিছু ছাপিয়ে দেশের মধ্যে সবচেয়ে প্রথমবার যে মেট্রো কলকাতা শহর থেকে শুরু হয়েছিল 1984-তে, সেই শহরে 2024-এ আবার নদীর দেশের মধ্যে প্রথমবার গভীরতম যে রেল স্টেশন এবং গঙ্গার নিচে দিয়ে প্রথমবার মেট্রো স্টেশন যে রেলপথ সম্প্রসারিত হয়েছে, সেই রেলপথে মেট্রো রেল যে জুড়ে গেছে হাওড়া এবং কলকাতার মধ্যে সেতু বন্দর, গঙ্গার নিচে দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে সেই মেট্রো রেলের উদ্বোধন করবেন, যা বলা যেতে পারে একবারে ঐতিহাসিক, ভারতীয় কলকাতার ইতিহাসে একটা রেড লেটার ডে বলা যেতেই পারে কিশোর।